শেখ হাসিনা যেদিন ফাঁসি রায় হয় সেদিন এই হাদি সঙ্গকম নিয়া জানাজা নামাজ পড়ছিল। কোনো একটা মানুষের আঘাতে একটি মানুষ, একটি মুসলমান নিহত হোক বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক, এটা আসলে কোনো সময় কাম্য নয়। সেও মানুষ, আমিও মানুষ। প্রত্যেকটা মানুষ সম্মান দেওয়া উচিত। কিন্তু সে কি সম্মান দিছে মানুষকে? অনেক স্কুল মাস্টারকে, অনেক মুরব্বী সিনিয়র লোকদেরকে যেসব অপমান করছে, সে জঘন্যতম অপমান করছে। সে অনুযায়ী মনে করি তাতে ঠিক আছে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন? পুরো বাংলাদেশ হাদির জন্য দোয়া করছে। যারা জান্নাতে যাওয়ার সুযোগ দেয়, মানুষদেরকে টিকিট দেয়, সবাই একসাথে দোয়া করছে। আর এই দোয়া কাজে আসে নাই, সৃষ্টিকর্তা কবুল করে নাই। কারণ সৃষ্টিকর্তা কেন কবুল করে নাই, এটা আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন। একদিকে হাদির জন্য দেশ বিদেশে রাজাকার জান্নাতের হুজুররা প্রচুর দোয়া করছে, কোরআন শরীফ পুরোটা ফুরা দোয়া করছে, কিন্তু সৃষ্টিকর্তা কবুল করে নাই। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তারা সবসময় অভিশাপ দেয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার দুইবার নয় 26 বার মেরে ফেলার তারা পরিকল্পনা করে, এবং কি সেটা আক্রমণও করে, কিন্তু বারবারে তাদের পরিকল্পনা এবং কি তাদের আশা পূর্ণ করে নাই সৃষ্টিকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করে বারবারে, কারণ ওই যে জান্নাতের হুজুরদের মন পরিষ্কার, তার জন্য। আশা করি বুঝতে পারছেন। ইতিমধ্যে আপনারা জানেন, হাদি যখন গুলিবিদ্ধ হয়, বাংলাদেশের প্রত্যেক আবেগ যারা রাজাকার বংশের সন্তানেরা দাড়ি টুপি লাগিয়ে ইসলামকে ব্যবহার করে বাংলার মানুষদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জয় বাংলা সৈনিকেরা হাদির যে প্রতিভাগুলো আছে সেগুলো একের পর এক ভিডিও বার্তার মাধ্যমে যখন পাবলিশ করছে, বাংলার মানুষ বুঝতে পারছে হাদিদের কত প্রতিভা হাদির মধ্যে ছিল। আর এই জন্যই রাজাকার বংশের সন্তানেরা, জান্নাতি হুজুররা তাদের হাদিকে অনেক ভালোবাসে। আর এই ভালোবাসা দেখার পরবর্তীতে বাংলার মানুষ বুঝতে পারছে যে হাদির জন্য কি দোয়া করতে হবে না অভিশাপ দিতে হবে। সকল কিছু মিলিয়ে বোঝা গেল ধানমন্ডি 32-এর অভিশাপ সবার উপরে পড়বে, যারা ভাঙছে, যারা সেখানে গেছে, যারা সেটার সাথে পরিকল্পিতভাবে ইন্ধন দিছে, সবার উপরে হাদি আর আবু সাইদের মতো অভিশাপ নেমে আসবে, জুমা রুমি আফার মতো। আশা করি বুঝতে পারছেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। দোয়া তো হইল না কবুল। আল্লাহ হাফেজ।